শিলে পরে রে সময় তো দিবে না ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে বাড়ির পাশে বাঁশের জারে তুই বাদলি সাদের কবর বাড়ির পাশে পুকুর ধারে তুই বাদলি সাদের কবর সাথী নাই রে বাতি নাই রে কে নিবে তোর খবর সাথী নাই রে বাতি নাই রে কে নিবে তোর খবর ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে ও নারী পূর্ব পূর্ব বলে গো নারী তুই নামাজটা পড়লি না আজরাইলা শিলে পরে রে সময় তো দিবে না ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে ও মুসলমান বন্ধু কেমনে করে ওই কবরের ভিতরে ঘুমাইব আমার মা চলে গেছে কবরের ভিতরে বাবাও কবরের ভিতরে ঘুমায় আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই এরকম করে ঘুমায় আছে আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য চারটে কর্মসূচির ভিতরে এক নম্বর কর্মসূচি আপনি যখন ঘর থেকে বাহির হয়ে সালাম দিলেন দুই নম্বর হলো আপনি মানুষদেরকে বেশি বেশি আপনার গরিব আত্মীয় স্বজন আছে এতিম আছে ওই বোন বাগনি আছে তাদেরকে খাওয়াইবেন বেশি বেশি করে আমার আল্লাহ রহম নাজিল করবে তিন নম্বর হলো আপনি উসিলিল আরহাম দয়া করবেন আপনার ঘরের ভিতরে একজন মানুষ থাকে যারা চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী গো আপনি ওই সমস্ত আপনার উম্মতদেরকে বলে দিন আপনার উম্মতের ভিতরে যারা তার মার দিকে নেক নজরে তাকাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব আরেকবার আল্লাহু আকবার যারা নেক নজরে মার দিকে তাকাইবা যুবক ভাইরা একটা মানুষ উঠবা না আমি আপনাদেরকে পায়ে ধরে বলছি যে মাকে ভালোবাসো না আজকে থেকে ওই মাকে ভালোবাসবো যে মার দিকে একবার নজর দিলে পরে নেক নজরে আমার আল্লাহ রাসূল বলছেন একটা উমরা হজ কইরা যত সওয়াব পাও তার চেয়ে বেশি নাকি আমার আল্লাহ ওই মার দিকে তাকাইলে দিয়া দেয় এই জন্য যুবক ভাইরা পায়ে ধরে অনুরোধ করছি তোমার বউর জন্য তোমার স্ত্রীর জন্য তুমি মাকে কত গালি দাও ওই মা দুখনি ঘরের ভিতরে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে আর ডাকতে বলেন জাদুরে তোকে কষ্ট করে কত লালন পালন করছি আজকে তুই তোর বউয়ের কথা শুনিয়া আমি মাকে এত কষ্ট দাস সেটা তো আমার কামনা ছিল না আমার বন্ধুগণ আপনি যতই কোটিপতি হন না কেন যতই নামাজি হন না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কষ্টকে তিনি সহ্য করতে পারে না ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুরহামুন
জমিনে ছড়ায় পড়লা, ওই যে তোমার ঘরের ভিতরে একজন বৃদ্ধা মা আছে, বাবা আছে, তাকে তুমি খাও না, তাকেও তুমি আদর করো না, মহব্বত করো না। বাজার থেকে তুমি সুন্দর বাজার আইনা তোমার দক্ষিণের ঘরের দরজায় তুমি চইলা যাও, ওই মা দুকুনি বারান্দায় বইসা বইসা মনে মনে ভাবে, সন্তান রে তুই একটা মাত্র আমার কলিজার টুকরা সন্তান, তোরে কত কষ্ট করে আমি মা পালছি, নিজে না খাওয়াই তোকে আমি খাওয়াইছি, আজকে তুই আমাকে এরকম করে তুই কষ্ট দেস, ভিন্ন করে দিস ভালো কথা, পৃথক করে দিস ভালো কথা, ভালো কিছু রান্না করে তো আমার দিতে পারিস। মনে মনে ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মা কোনোদিন অভিশাপ দেয় না, কিন্তু উহা শব্দ যদি করে আল্লাহ এটাও বলতে নিষেধ করেছে। এই জন্য যারা আজকে মা হারা সন্তান, আমি বুঝি অনেকেই চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, এটাও আমি জানি, কারণ আমরা তো শৈশবকালে মা হারাইছি। আমার মা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি চাচির হাতে যখন হাতটা উঠাইয়া দিছি, চাচির হাতে এরকম হাতটা উঠাইয়া দিয়ে বলতেছেন, বুন্ডে আমার পাগলটাকে আমি দুনিয়ার জমিনে রাইখে যাচ্ছি, যাইতাম আমার পিছন দিকে তাকায় আমার ছেলেটা একদিন বড় আলেম হবে। আমার মা এরকম মাহফিলে বৈশা বৈশা দোয়া করছে, আল্লাহ পাক আমাকে আলেম বানাইছে, শুধু তাই নয় বক্তা হিসাবে কবুল করেছে। আল্লাহু আকবার। আমার মা দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার বাবাকেও বক্তা বানাইও, তাহলে বোঝা যায় মার দোয়া কবুল হয়। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা এখানে আছেন সম্পদ হয়েছে, আপনার মা নিশ্চয় দোয়া করছে, আজকে বড় লোক হয়েছেন, সম্পদ হয়েছে। আজকে যে একটা চেয়ারম্যান হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যে এমপি হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যে শিক্ষক হয় মাস্টার হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যারা বড় লোক সম্পদশালী হয় একমাত্র মা বাবার দোয়া ছাড়া হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা যে কথা বলতে চেয়েছিলাম, ওই মা দুকুনি ঘরের ভিতরে আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। তুমি ইলিশ মাছ আইনা, বড় মাছ আইনা তুমি নিজেই ঘরের ভিতরে ভাজি করে খাও, ওই গ্রামটার মা নাকে যায়, মা আফসোস করতে থাকে আর কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দি তুই কান্দিস না, এটা তোর পাওনা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সন্তানের জন্য দুনিয়াতে কত কষ্ট করাইছি, আজকে যদি সন্তান তোকে দেখে আমি আল্লাহ তোর সন্তানের প্রতি খুশি হব, আমার বান্দার প্রতি খুশি হব, আর আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। আর তোর যদি তোকে কষ্ট দেয়, এটা তোর কষ্ট না, এটা তোর নিয়ামত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি হাসরের ময়দানে জান্নাতের ভিতরে নিয়ামত দিয়া খাওয়াইব। তোমার এই সন্তান দুনিয়ার জমিনে কোনোদিন সুখী হবে না। আজ পর্যন্ত যারা মাকে কাঁদাইছ, বাবাকে কাঁদাইছ, জীবনে সুখী হতে পারে না। কথা কন না কেন? আরো জোরে কন। সুখী হতে পারছে? কেউ হতে পারছে? কেউ হতে পারবে না। বৃদ্ধ বাবা কান্দে, বৃদ্ধ বাবারা কাঁদতেছে, আমি জানি। মা যার দরদ আছে সেই কাঁদবেন, একটা লোক উঠবেন না। আপনাদের কি আলোচনা খারাপ লাগতেছে না? চলে যাবেন? একটু হাত তুলে দেখান না, চলে যাবেন নাকি? চলে যাবেন কি ভাই? কি ওই যে আমার পাগড়িওয়ালা ভাই, ভাই সুন্দর শার্ট, থাকবেন? একটু আলোচনা করব, আর একটু জিকির করি, লা ইলাহা একটু জিকির করি, লা ইলাহা। জোরে হবে জিকির, লা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে জিকির, জোরে হবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একটা ছোট্ট ঘটনা বলবো। মা যদি সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসাটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক 99টা, আল্লাহ 99টার নামের ভিতরে একটা নাম
আছে, রহমান আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনে একটি আয়াত না গেছে আর রহমান আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান দয়া করি পৃথিবীর মানুষ। আমি আল্লাহর 99 নামের ভিতরে আমি আল্লাহ আছি, একটা রহমান নাম আছে। এই নামটা আমি রহমান নামটা, এই ভালোবাসা মহব্বত নামটা আমি আমার সমস্ত মাখলুকের ভিতরে 100 ভাগের ভিতরে 1 ভাগ ছাড়াইয়া দিয়া 99 ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। তার ভিতরে মার কাছে আছে 1 ভাগ, সন্তানের কাছে 1 ভাগের ভিতরে সমস্ত ভাগগুলো আল্লাহ দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন করে তুমি তোমার মাকে কষ্ট দিতে পারো? যে ঠোঁট দিয়া তোমার মা তোমাকে চুমু খাইতো, যে বুকের দুধ খাওয়া তোমাকে মানুষ করছে, ওই মাকে ছাড়া তুমি কেমন করে ঘরের ভিতরে ভালো ভালো রান্না করে খাও? তোমার মতো জালিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। বলুন তো কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, শরীয়তপুরে একটা ঘটনা ঘটছিল, ইউটিউবের ভিতরে প্রকাশ হয়েছিল। আমি গত বছর কোনো জায়গায় আলোচনা করেছিলাম। আপনাদের মাঝে 2টা হাত পায়ে রেখে বলছি, কেউ নড়াচড়া করবেন না। যুবক ভাই, যদি মার কথা মনে করে 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমার আল্লাহ ডাকতে বললেন, বান্দা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তোমার শ্বশুরের কথা বলে নাই, শাশুড়ির কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই। আমার স্ত্রীকে উপহার করতে পারবেন না। আমি 2টা বিষয় নিয়ে একটু আলোচনা করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার মায়েরা, যারা স্ত্রীকে আমি আগে আসি স্ত্রীর কথা, মনে মনে আমার ভাবিরা বলবো, শাশুড়ির কথা বলতেছেন বেশি, হুজুর আর আনা যাবে না। না 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 না, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি স্ত্রীকে প্রহার করবে, মারবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, লাউ নাজা হাদুম মিন আযাবিল কবরে নাজা সাদ বিন মাজ। সাদ বিন মাজ নামে নবীজির একজন সাহাবী ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, সাদ বিন মাজ যেদিন মারা গেল, এরকম কুয়াশা দিনের বেলায় নবীজি সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমাদের সাদ বিন মাজ ভাই আজকে মরে গেল, কত ভালো মানুষ ছিল, আজকে বেলা ওঠে না, আজকে তো আপনার আলো আসে না, সূর্যের আলো, কারণটা কি? ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক খুশি হইয়া তার জন্য 70,000 ফেরেশতা তার জানাজা পাঠাইছে। আল্লাহু আকবার। কতজন ফেরেশতা? 70,000 ফেরেশতা। আমার আপনার জানাজায় মেম্বারও আসে না, এরকম লোক আছে কিনা? কথা কোন ঠিক কিনা? 2জন আলেমও ভালো আসে না, কথা বলুন ঠিক কিনা? ফেরেশতা দূরের কথা, যে ব্যক্তির জানাজায় ফেরেশতা আসে, ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার যখন জানাজা শেষ হয়ে গেল, আলোচনা সংক্ষিপ্ত, এবার কবরে নামাইছে। রাসূল কবরের পাশে বসে রয়েছে, কারণ রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সমস্ত মাখলুকের জন্য, সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে আসছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জোরে কবেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে খুশি হন কে? আল্লাহ। মুসলমানের ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনি হলো মুসলমানের পরিচয়। মুসা আশআরী নামে একজন সাহাবী, আলোচনা অনেক দূরে সরে যাচ্ছে। রাসূল ডাকতে বললেন, মুসা আশআরী, তুমি যে আল্লাহু আকবার ধ্বনি দিলা, কাফেররা পলায়ন করলো, তুমি কি জানো এটার বাণী কোথায় থেকে আসছে? কয়, নবীজি জানি না। বললে, এটা জান্নাতের বাণী। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি থাকবে, তার কাছে কোনো দুশমন, শয়তান এবং কোনো কাফের বেঈমান আসতে পারবে না। এই জন্য ভারতে
হজরতে মুস্কান নামে এক মহিলা 2-3 বছর আগে আলোড়ন সৃষ্টি হয়েছিল। কি একজন মহিলা, মুসলমান মহিলা, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হিজাব পরে ঘর থেকে বেরিয়েছিল, সারা বিশ্বে তাকে ধন্যবাদ দিয়েছে। আসলে আল্লাহু আকবার ধ্বনি আমার মহান আল্লাহ বলে যারা ইমানের তাগিদে বলে আমার আল্লাহ তাদেরকে বিজয় লাভ করায়। আল্লাহ আকবার বলবো না? এই জন্য আমরা মুসলমান আজকে আল্লাহু আকবার ভুলে গেছি বলে তো আজকে আমাদের ঘাড়ে আপনার বিজাতিটা বসে টুটি কষে ধরেছে ইমানকে কেড়ে নেওয়ার জন্য। আগে তো বলেছিলাম সুদ ঘুষ আর ব্যভিচার দুর্নীতি আর অবিচার চলছে নিশিদিন। কথা বলুন ঠিক কিনা? কি বলছিলাম না মনে আছে? এই জন্য আমাদের ইমান দুর্বল দেখে আজকে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলি সব কিছু আমাদের একত্র হয়ে গেছে আমাদের ইমানের দুর্বলতার কারণে। যে কথা বলতে চেয়েছিলাম, রসুল হলেন রাহমাতাল লিল আলামিন। এবার লাশ নামাইলেন কোথায়? কবরের ভিতরে। কোথায়? কবরে নামাইয়া রসুল মাটি দেয়। এবার জাহান্নামের দরজা খুলে যাচ্ছে। রসুল আশ্চর্য হয়ে গেলেন, ডাকতে বলতেছেন ব্যাপারটা কি? এবার রসুল এই কবরটাকে কি করতেছেন? জাহান্নামকে ফেরানোর জন্য যখন চাপ সৃষ্টি করেছেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যেখানে কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ, তোমরা কি করো? চুপ থাকো। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, অর্থাৎ যেখানে কোরআন তেলাওয়াত সেখানে তোমরা চুপ থাকো এবং কি মনোযোগ দিয়ে শোনো, যাতে করে রহমত নাজিল হয়। এজন্য আগের চাচিরা মা বোনেরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে ঘরের ভিতরে, ওই বাড়িতে মনে হয় মৌমাছির চাক বসছে। এরকম ছিল কি ছিল না? ছিল না? 70-80 বছর বয়স, এখনো চোখের জ্যোতি আছে। আর আপনার ছেলের বউ আনছেন 8 পাস, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, 6 বছরের ছাড়া দেখেই না। কথা কন না কেন? যারা কোরআন তেলাওয়াত করে তাদের পাওয়ার কে দেন? এই জন্য আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না? আমার মা বোনেরা যারা কোরআন আগে থেকে পড়তেন এখন পড়া বাদ দিয়েছেন, না না না, আপনি কোরআন তেলাওয়াত বাদ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যে করে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় আমি রহমত নাজিল করি, ওই ঘরের ভিতরে বরকত হয়, ওই ঘরের ভিতরে কোনো শয়তান থাকে না, ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর অমিল থাকবে না, ওই ঘরের ভিতরে রিজিকের কোনো অভাব থাকবে না। আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক দিয়া ভরপুর করে দিয়ে চিল্লাবেন আল্লাহু আকবার। এজন্য সকালে উঠে আমার কর্মসূচি হলো নামাজের পর আমি কোরআন তেলাওয়াত করব এবং নিজে পড়ব এবং আমার সন্তানদেরকে মক্তবে পাঠাইয়া দিব। ওই মক্তবে থেকে আসিয়া যখন আপনার সন্তান ঘরের ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা তোর ঘরটা এবার কি হয়ে গেছে? শান্তিময় হয়ে গিয়েছে। আমি আল্লাহ ঘরের ভিতরে বরকত দিয়া ভরপুর করে দিব। চিল্লাবেন সুবহানাল্লাহ। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রিজিক দিয়া ভরপুর করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার করে দিবে। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না আমার আল্লাহ তাদেরকে 5টা গজব দিবে। 1 নম্বর হলো যত ইবাদত করে আপনার ইনকাম করেন না কেন, আপনার সংসারের ভিতরে ঝগড়া থাকবে, ফাসাদ থাকবে, মারামারি থাকবে, অশান্তি থাকবে, আপনার কামার যেতে বরকত আসবে না। 2 নম্বর হলো মৃত্যুর সময় মনে হয় সাগরের যত পানি আছে সমস্ত পানিগুলো তারা দিলে পিপাসা মিটবে না। 3 নম্বর হলো কবরের ভিতরে নামানোর পর আপনাকে এমন ভাবে চাপ দিবে রে ভাই, আপনার ডান পাশের হাড্ডি বাম পাশে একত্র করে দিবে। এই জন্য কেমন করে ওই কবরের ভিতরে আমি আর আপনি থাকবো? তাই কবি বলেছে, ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে, ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে, পড়ব বলে রে নারী তুই নামাজটা
সাদের কবর, বাড়ির পাশে পুকুর ধারে তুই বাদলি সাদের কবর। সাথী নাই রে বাতি নাই রে, কে নিবে তোর খবর। সাথী নাই রে বাতি নাই রে, কে নিবে তোর খবর। ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে, ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে। ও নারী পূর্ব পূর্ব বলে গো নারী, তুই নামাজটা পড়লি না, আজরাইলা ছিলে পরে সময় তো দিবে না। ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে, ও মানুষ কেমনে থাকবা আন্ধার কবরে। ও মুসলমান বন্ধু, কেমনে করে ওই কবরের ভিতরে ঘুমাইব? আমার মা চলে গেছে কবরের ভিতরে, বাবাও কবরের ভিতরে ঘুমায় আছে, অনেকের মা নাই অনেকের বাবা নাই, এরকম করে ঘুমায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য চারটে কর্মসূচির ভিতরে এক নম্বর কর্মসূচি, আপনি যখন ঘর থেকে বাহির হয়ে সালাম দিলেন। দুই নম্বর হলো আপনি মানুষদেরকে বেশি বেশি, আপনার গরিব আত্মীয় স্বজন আছে, এতিম আছে, ওই বোন ভাগ্নি আছে, তাদেরকে খাওয়াইবেন বেশি বেশি করে, আমার আল্লাহ রহম নাজিল করবে। তিন নম্বর হলো আপনি উসিলিল আরহাম, দয়া করবেন। আপনার ঘরের ভিতরে একজন মানুষ থাকে যারা চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো আপনি ওই সমস্ত আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতের ভিতরে যারা তার মার দিকে নেক নজরে তাকাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। আরেকবার আল্লাহু আকবার। যারা নেক নজরে মার দিকে তাকাইবা, যুবক ভাইরা একটা মানুষ উঠবা না, আমি আপনাদেরকে পায়ে ধরে বলছি, যে মাকে ভালোবাসো না আজকে থেকে ওই মাকে ভালোবাসবো। যে মার দিকে একবার নজর দিলে পরে নেক নজরে, আমার আল্লাহ রাসূল বলছেন একটা উমরা হজ কইরা যত সওয়াব পাও তার চেয়ে বেশি নাকি আমার আল্লাহ ওই মার দিকে তাকাইলে দিয়া দেয়। এই জন্য যুবক ভাইরা পায়ে ধরে অনুরোধ করছি, তোমার বউর জন্য, তোমার স্ত্রীর জন্য তুমি মাকে কত গালি দাও, ওই মা দুখনি ঘরের ভিতরে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে আর ডাকতে বলেন, জাদুরে তোকে কষ্ট করে কত লালন পালন করছি, আজকে তুই তোর বউয়ের কথা শুনিয়া আমি মাকে এত কষ্ট দাস, এটা তো আমার কামনা ছিল না। আমার বন্ধুগণ, আপনি যতই কোটিপতি হন না কেন, যতই নামাজি হন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কষ্টকে তিনি সহ্য করতে পারে না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুরহামুন। নামাজ পড়ো, তারপরে তুমি জমিনে ছড়ায়া পড়ো, কিন্তু তুমি নামাজ পড়লা জমিনে ছড়ায়া পড়লা, ওই যে তোমার ঘরের ভিতরে একজন বৃদ্ধা মা আছে, বাবা আছে, তাকে তুমি খাও না, তাকেও তুমি আদর করো না, মহব্বত করো না। বাজার থেকে তুমি সুন্দর বাজার আইনা তোমার দক্ষিণের ঘরের দরজায় তুমি চইলা যাও, ওই মা দুকুনি বারান্দায় বৈশা বৈশা মনে মনে ভাবে
সন্তান রে, তুই একটা মাত্র আমার কলিজার টুকরা সন্তান। তোরে কত কষ্ট করে আমি মা পালছি, নিজে না খাওয়াই তোকে আমি খাওয়াইছি। আজকে তুই আমাকে এরকম করে তুই কষ্ট দেস, ভিন্ন করে দিস ভালো কথা, পৃথক করে দিস ভালো কথা। ভালো কিছু রান্না করে তো আমার দিতে পারিস। মনে মনে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, মা কোনোদিন অভিশাপ দেয় না, কিন্তু উহা শব্দ যদি করে আল্লাহ এটাও বলতে নিষেধ করেছে। এই জন্য যারা আজকে মাহারা সন্তান, আমি বুঝি অনেকেই চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, এটাও আমি জানি। কারণ আমরা তো শৈশবকালে মা হারাইছি। আমার মা সেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি চাষির হাতে যখন হাতটা উঠাইয়া দিস, চাষির হাতে এরকম হাতটা উঠাই দিয়ে বলতেছেন, বন্ডে আমার পাগলটাকে আমি দুনিয়ার জমিনে রাইখে যাচ্ছি। যাইতাম আমার পিছন দিকে তাকায় আমার ছেলেটা একদিন বড় আলেম হবে। আমার মা এরকম মাহফিলে বৈশা বৈশা দোয়া করছে, আল্লাহ পাক আমাকে আলেম বানাইছে, শুধু তাই নয় বক্তা হিসাবে কবুল করেছে। আল্লাহু আকবার। আমার মা দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার বাবাকে বক্তা বানাইও, তাহলে বোঝা যায় মার দোয়া কবুল হয়। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা এখানে আছেন সম্পদ হয়েছে, আপনার মা নিশ্চয় দোয়া করছে, আজকে বড় লোক হয়েছেন, সম্ভব হয়েছে। আজকে যে একটা চেয়ারম্যান হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যে এমপি হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যে শিক্ষক হয় মাস্টার হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যারা বড় লোক সম্পদশালী হয় একমাত্র মা বাবার দোয়া ছাড়া হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, ওই মা দুকুদি ঘরের ভিতরে আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। তুমি ইলিশ মাছ আইনা, বড় মাছ আইনা তুমি নিজেই ঘরের ভিতরে ভাজি করে খাও, ওই গ্রামটার মা নাকে যায়, মা আফসোস করতে থাকে আর কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালেন, বান্দি তুই কান্দিস না, এটা তোর পাওনা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সন্তানের জন্য দুনিয়াতে কত কষ্ট করাইছি। আজকে যদি সন্তান তোকে দেখে, আমি আল্লাহ তোর সন্তানের প্রতি খুশি হব, আমার বান্দার প্রতি খুশি হব, আর আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। আর তোর যদি তোকে কষ্ট দেয়, এটা তোর কষ্ট না, এটা তোর নিয়ামত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি হাসরের ময়দানে জান্নাতের ভিতরে নিয়ামত দিয়া খাওয়াইব। তোমার এই সন্তান দুনিয়ার জমিনে কোনোদিন সুখী হবে না। আজ পর্যন্ত যারা মাকে কাঁদাইছ, বাবাকে কাঁদাইছ, জীবনে সুখী হতে পারে না। কথা কন না কেন? আরো জোরে কন। সুখী হতে পারছে? কেউ হতে পারছে? কেউ হতে পারবে না। বৃদ্ধ বাবা কান্দে, বৃদ্ধ বাবারা কাঁদতেছে, আমি জানি। মা যার দরদ আছে সেই কাঁদবেন, একটা লোক উঠবেন না। আপনাদের কি আলোচনা খারাপ লাগতেছে না? চলে যাবেন? একটু হাত তুলে দেখান না, চলে যাবেন নাকি? চলে যাবেন কি ভাই? কি ওই যে আমার পাগড়িওয়ালা ভাই, ভাই সুন্দর শার্ট, থাকবেন? একটু আলোচনা করবো, আর একটু জিকির করি, লা ইলাহা একটু জিকির করি, লা ইলাহা। জোরে হবে জিকির, লা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে জিকির, জোরে হবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একটা ছোট্ট ঘটনা বলবো। মা যদি সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসাটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক ৯৯টা, আপনার আল্লাহ ৯৯টা নামের ভিতরে একটা নাম আছে রহমান, আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনে একটি আয়াত না গেছে আর রহমান, আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান
মহব্বত করি, দয়া করি। পৃথিবীর মানুষ, আমি আল্লাহর 99 নামের ভিতরে আমি আল্লাহ আছি, একটা রহমান নাম আছে। এই নামটা আমি রহমান নামটা, এই ভালোবাসা মহব্বত নামটা আমি আমার সমস্ত মাকলুকের ভিতরে 100 ভাগের ভিতরে 1 ভাগ ছাড়াইয়া দিয়া 99 ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। তার ভিতরে মার কাছে আছে 1 ভাগ, সন্তানের কাছে 1 ভাগের ভিতরে সমস্ত ভাগগুলো আল্লাহ দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন করে তুমি তোমার মাকে কষ্ট দিতে পারো? যে ঠোঁট দিয়া তোমার মা তোমাকে চুমু খাইতো, যে বুকের দুধ খাওয়া তোমাকে মানুষ করছে, ওই মাকে ছাড়া তুমি কেমন করে ঘরের ভিতরে ভালো ভালো রান্না করে খাও? তোমার মতো জালিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। বলুন তো কথা ঠিক না? আমার বন্ধুগণ, শরীয়তপুরে একটা ঘটনা ঘটছিল, ইউটিউবের ভিতরে প্রকাশ হয়েছিল। আমি গত বছর কোনো জায়গায় আলোচনা করেছিলাম। আপনাদের মাঝে 2টা হাত পায়ে রেখে বলছি, কেউ নড়াচড়া করবেন না। যুবক ভাই, যদি মার কথা মনে করে 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমার আল্লাহ ডাকতে বললেন, বান্দা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তোমার শ্বশুরের কথা বলে নাই, শাশুড়ির কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই। আবার স্ত্রীকে উপহার করতে পারবেন না। আমি 2টা বিষয় নিয়ে একটু আলোচনা করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার মায়ের, যারা স্ত্রীকে, আমি আগে আসি স্ত্রীর কথা। মনে মনে আমার ভাবিরা বলবো, শাশুড়ির কথা বলতেছেন বেশি, হুজুর আর আনা যাবে না। না 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 না, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি স্ত্রীকে প্রহার করবে, মারবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, লাউ নাজা হাদুম মিন আযাবিল কবরে নাজা সাদ বিন মাজ। সাদ বিন মাজ নামে নবীজির একজন সাহাবী ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, সাদ বিন মাজ যেদিন মারা গেল, এরকম কুয়াশা দিনের বেলায়, নবীজি সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমাদের সাদ বিন মাজ ভাই আজকে মরে গেল, কত ভালো মানুষ ছিল, আজকে বেলা ওঠে না, আজকে তো আপনার আলো আসে না, সূর্যের আলো, কারণটা কি? ডাকতে বলতেছেন, আল্লাহ পাক খুশি হইয়া তার জন্য 70,000 ফেরেশতা তার জানাজা পাঠাইছে। আল্লাহু আকবার। কতজন ফেরেশতা? 70,000 ফেরেশতা। আমার আপনার জানাজায় মেম্বারও আসে না, এরকম লোক আছে কিনা? কথা কোন ঠিক কিনা? 2জন আলেমও ভালো আসে না, কথা বলুন ঠিক কিনা? ফেরেশতা দূরের কথা, যে ব্যক্তির জানাজায় ফেরেশতা আসে, ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার যখন জানাজা শেষ হয়ে গেল, আলোচনা সংক্ষিপ্ত, এবার কবরে নামাইছে। রাসূল কবরের পাশে বসে রয়েছে, কারণ রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সমস্ত মাখলুকের জন্য, সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে আসছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জোরে কবেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে খুশি হন কে? আল্লাহ। মুসলমানের ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনি হলো মুসলমানের পরিচয়। মুসা আশআরী নামে একজন সাহাবী, আলোচনা অনেক দূরে সরে যাচ্ছে। রাসূল ডাকতে বললেন, মুসা আশআরী, তুমি যে আল্লাহু আকবার ধ্বনি দিলা, কাফেররা পলায়ন করলো, তুমি কি জানো এটার বাণী কোথায় থেকে আসছে? কয়, নবীজি জানি না। বললো, এটা জান্নাতের বাণী। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি থাকবে, তার কাছে কোনো দুশমন, শয়তান এবং কোনো কাফের বেঈমান আসতে পারবে না। এজন্য ভারতে মুস্কান নামে এক মহিলা 2-3 বছর আগে আলোড়ন সৃষ্টি হয়েছিল। কি? একজন মহিলা, মুসলমান মহিলা, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হিজাব পরে ঘর থেকে বেরিয়েছিল। সারা বিশ্বে তাকে ধন্যবাদ দিয়েছে। আসলে আল্লাহু আকবার ধ্বনি আমার মহান আল্লাহ বলে যারা ঈমানের তাগিদে বলে, আমার আল্লাহ তাদেরকে বিজয় লাভ করায়। আল্লাহু আকবার জোরে বলবো না? এজন্য আমরা মুসলমান আজকে আল্লাহু আকবার ভুলে গেছি, বিধায় তো আজকে আমাদের ঘাড়ে আপনার বিজাতিটা বসে টুটি কষে ধরেছে ইমানকে কেড়ে নেওয়ার জন্য। আগে তো বলেছিলাম, সুদ ঘুষ আর ব্যভিচার, দুর্নীতি আর অবিচার চলছে নিশিদিন। কথা বলুন ঠিক কিনা?
কি বলছিলাম না, মনে আছে? এই জন্য আমাদের ইমান দুর্বল দেখে আজকে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলি, সব কিছু আমাদের একত্র হয়ে গেছে আমাদের ইমানের দুর্বলতার কারণে। যে কথা বলতে চেয়েছিলাম, রসুল হলেন রহমাতাল লিল আলামিন। এবার লাশ নামাইলেন কোথায়? কবরের ভিতরে। কোথায়? কবরে নামাইয়া রসুল মাটি দেয়। এবার জাহান্নামের দরজা খুলে যাচ্ছে। রসুল আশ্চর্য হয়ে গেলেন, ডাকতে বলতেছেন ব্যাপারটা কি? এবার রসুল এই কবরটাকে কি করতেছেন? জাহান্নামকে ফেরানোর জন্য যখন চাপ সৃষ্টি করেছে,